যেমন আল্লাহ আল্লাহু আকবার বলে, এখানে এর অর্থ হয় আল্লাহ মহান। এটা আমি ইংলিশে অনুবাদ করলাম যে আল্লাহ ইজ গ্রেট। জাস্ট আমি এই কথাটা আমি শুদ্ধ বললাম যে আল্লাহ ইজ গ্রেট। একই সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমি ইংলিশে করলাম যে আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সো প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি শাকিল আহমেদ পেজ থেকে। নমস্কার হুজুর, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় নিয়ে আসলে জানতে চাই, ইদানিং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুব একটা বিষয়ে গুঞ্জন চলছে যে তুমি নাকি ইংলিশে আজান দিতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়ে এলাকাবাসী তোমাকে বের করে দিয়েছে। এই বিষয়ে যদি একটু বলতা। হ্যাঁ, এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এবং আমিও লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় যে অনেকেই পোস্ট করতেছে। আমি যখন কিছুদিন আগে দেখলাম হঠাৎ করে আমাকে নিয়ে পোস্ট করা শুরু করলো যে আমি নাকি ইংলিশে আজান দিতে গিয়ে এলাকাবাসীর কাছে গণপিটুনি খেয়েছি। এটা একটা খুবই চরম লেভেলের মিথ্যা কথা। এটা কখনোই ঘটেনি। আমার এলাকাবাসী সাক্ষী আছে যে এরকম বিষয় কখনোই ঘটেনি। তবে আসলে যে বিষয়টা ঘটছে সেই বিষয়টা মানুষ বিকৃতি করে এটা অন্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, আমি 1 বছর আগে বিষয়টা বুঝতে পারিনি। তখন ভাবলাম যে আমরা তো আজান শুনি আরবিতে, এই আজানের তো আমরা বাংলা জানি না অনেকে। তো সেক্ষেত্রে আমি যদি ইংলিশে ট্রান্সলেশন করি, অনুবাদ করি, হয়তো বা এই বিষয়টা সবাই জানতে পারবে। এই মনোবল থেকে, এই টেন্ডেন্সি থেকে আমি এটা অনুবাদ করি। তারপর ভাবলাম যদি আমি ইংলিশে অনুবাদ করি হয়তো বা বেশি মানুষ দেখবে না, তাই আমি একটি ইউনিক ওয়েতে উপস্থাপন করি, সেটা হলো একটু শুদ্ধেই। এখান থেকে আমার একটা মনের মধ্যে ইচ্ছে হলো যে আসলে ইংলিশে ট্রান্সলেশন করলাম এখন একটু শুদ্ধেই সাথে। তো সেটা কেমন ছিল যদি একটু মানে অ্যাজ এ আজান না, এমনিতে জাস্ট নরমালি যেমন আল্লাহ আল্লাহু আকবার বলে, এখানে এর অর্থ হয় আল্লাহ মহান। এটা আমি ইংলিশে অনুবাদ করলাম যে আল্লাহ ইজ গ্রেট। জাস্ট আমি এই কথাটা আমি শুদ্ধ বললাম যে আল্লাহ ইজ গ্রেট। একই সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমি ইংলিশে করলাম যে আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সো আমার ইচ্ছাটা ছিল এরকম, মানে পজিটিভ ছিল ইচ্ছাটা। তবে আনফর্চুনেটলি বিষয়টা অন্যভাবে ছড়িয়ে যায় এবং আমি নিজে ভুল বুঝতে পারি যে আসলে এইভাবে বিষয়টা করা হয়নি। এটা একটা ইমোশনাল বিষয় বা সেন্সিটিভ, সারা বিশ্বে আরবিতে আজান হয়, সেক্ষেত্রে বিষয়টা অনেকে ভুল বুঝেছে। এখন যে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে ব্যাপক গুঞ্জন বা আলোচনা চলছে, এই বিষয়টাকে এখন সবশেষ কি বলতে চাও? আর এই বিষয়টা কিন্তু 1 বছর আগে, কিন্তু আনফর্চুনেটলি বিষয়টা কিছুদিন থেকে অনেক অনেক আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে। অনেকে মনে করতেছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে এরকম একটা ভুল কাজ করেছি। আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট এত বড় একটা ভুল কাজ করতে পারে এটা মানুষ গ্রহণ করতেছে না। সেক্ষেত্রে আমি ক্লিয়ার করতে চাই এই বিষয়টা ছিল 1 বছর আগে। অনেকেই জানে, আমার আশেপাশের এলাকাবাসী, আপনি হয়তো বা জানতে পারেন এই বিষয়টা, যে 1 বছর আগে আমি এই বিষয়টা মানে এই ভিডিওটা করেছিলাম এবং পোস্ট করার পরে অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ইমিডিয়েটলি আমি ভিডিওটা ডিলিট করে ক্ষমা চাই যে আসলে এরকম ভিডিও ওরা আমার ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম এরকম ভিডিও করবো না। আচ্ছা, এই যে আজান দেওয়ার ভিডিওটা ভাইরাল হয়, এটা কি আসলে ইউনিভার্সিটির চান্স পাওয়ার পূর্বে? তো অবশ্যই পূর্বে ছিল, পূর্বেই। কিন্তু আসলে এটা পরবর্তীতে ভাইরাল হয় যে ইউনিভার্সিটিতে যখন তুমি টিকে যাও তার পরবর্তী সময়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তুমি যেহেতু একটা বাংলাদেশের বিখ্যাত পপুলার একটা ভার্সিটিতে পড়ো, তাদের আসলে প্রতিক্রিয়া কি ছিল বা কোনো রকম প্রেশার সৃষ্টি হয়েছিল কিনা তোমার সাথে? এরকম বড় ভাইদের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়েছে যে আসলে তুমি এডুকেশন ম্যানার্স এটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি এখন সেই গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের মুস্তাফিজুর না, তুমি এখন রিপ্রেজেন্ট করো বাংলাদেশের যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করো। সেক্ষেত্রে তোমার আরও একটু দায়িত্বশীল হতে হবে এবং তোমাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তোমাকে বাংলাদেশের অসংখ্য মানুষ ফলো করে, তোমার কাছে অনেক কিছু আশা করে। তুমি যদি এরকম একটি ভুল কাজ করো সেক্ষেত্রে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না। এই বিষয়গুলো আমাকে বড় ভাইরা বিভিন্ন বিষয়ে বলছে তুমি এরকম করো না। আর যদিও এটা আমি মানসিক চাপের মধ্যে ছিলাম দীর্ঘদিন, কারণ সবসময় যখন সবাই বলতো বিষয়গুলো, ফোন দিত, ডাকতো, বিভিন্ন বিষয়ে একটু নেগেটিভলি নিত আমি বিষয়টা, এই জন্য আমি মানসিক একটু ট্রমার মধ্যে ছিলাম। তারপরে ধীরে ধীরে এই বিষয়টা থেকে বের হয়ে আসি।